হ্যালো বন্ধুরা, সবাই কিরম আছেন? আশা করি সবাই ভালো আছেন। এনি ফার্ম থেকে সবাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করাম যে মুরগির ইকোলাই বেমার কারে ক, আর ইকোলাই বেমার কে থেকে আর ইকোলাই বেমারের লক্ষণগুলি কি কি, আর ইকোলাই বেমারের মেডিসিন এবং চিকিৎসা, তার সঙ্গে থাকবে ঘরোয়া চিকিৎসা, এটা নিয়ে আলোচনা করাম। বন্ধুরা দেখতে দিন। বন্ধুরা, ইকোলাই বেমার হইতেছে মুরগির এটা যেটা নাকি পানির থেকেও এই ইকোলাই বেমারটা বেশিরভাগ পানির থেকেও মুরগি যদি গান্দা পানি দেন বা যে পানিটা আপনারা ব্যবহার করতেছেন ফার্মের মধ্যে, এই পানির মধ্যে যদি পিএইচ এর মানটা বেশি থাকে, যেটা আমরা সাধারণ ভাষাত কই আয়রন, মানে পিএইচ এর মান বেশি থাকলে মুরগির এই বেমার হওয়ার দেখা যায়। আর ইকোলাই নামের একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া যদি পানির মধ্যে পাওয়া যায় তাহলে এই ইকোলাই বেমারটা মুরগির মধ্যে দেখা যায়। বন্ধুরা, প্রথম ইকোলাই বেমারের লক্ষণগুলি হইতেছে কি, এরা মুরগির পাগুলি শুকিয়ে যাবে, একদম মুরগির পাগুলি পাতলা হয়ে যাবে। আর দ্বিতীয় লক্ষণ হইতেছে কি, এরা যেটা নাকি মুরগির চোখগুলি, যেটা নাকি মুরগির আঁখ বা চোখ, এই চোখগুলি একদম ছোটো আকারে দেখা যাবে, একদম ছোটো হয়ে যাবে। আর মুরগিগুলি খুব কমজোরি হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে। তারপরে এইভাবে মর্টালিটি হতে থাকবে। বন্ধুরা, মাঝে মাঝে মুরগির পাতলা পায়খানা বা সাদা পায়খানা করতেও দেখা যায়, কারণ মুরগি যখন শুকিয়ে যায় তার শরীরের ইমিউনিটি পাওয়ার যখন কমে যায়, বেমারে আক্রান্ত হয়, তাহলে তার হজম শক্তিটাও কমে যায়। সেই কারণে তার পাতলা পায়খানা বা সফেদ বিট বা সাদা আগাও করা দেখা যায়, সোনা আগা। বন্ধুরা, এই বেমারের মধ্যে আপনারা প্রথমে এনারা যদি প্রথম ধরা পড়ে যে এই বেমার ফার্মের মধ্যে দেওয়া গেছে, তাহলে এনারা যেটা নাকি এনারা যে কোনো অ্যান্টিবায়োটিক, ভালো মানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। যেমন আছে ইন্ড্রোসিন বিএইচ বা ইন্ডোফ্লক্সাসিন বা নিওডক্সফোর্থ, লিক্সেন পাউডার, টেট্রাসাইক্লিন, যে কোনো এনারা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন। আর যদি আপনারা ওয়েট লস না করে আপনারা যদি ইচ্ছা করেন যে আমি ঘরোয়া পদ্ধতিতে আমি মেডিসিন ব্যবহার করবো, বন্ধুরা, এটার মধ্যে আপনারা তুতে এবং ভিনেগার দিয়ে এরা একটা মেডিসিন তৈরি করা হয়, যেটা নাকি কক্সিডিউসের মধ্যেও ব্যবহার করা হয়। আমার চ্যানেলের মধ্যে এর আগে ভিডিও দিছি যে কক্সিডিউসের মধ্যে তুতে এবং ভিনেগার কীভাবে ব্যবহার করে। বন্ধুরা, সেম পদ্ধতিতে আপনারা তুতে এবং ভিনেগার, যেটা নাকি ইকোলাই বেমার, সেই ইকোলাই বেমার মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এছাড়াও আমি সামনে একটা ভিডিও দিলাম তুতে এবং ভিনেগার কীভাবে আপনারা ওষুধটা তৈরি করবেন, কী পদ্ধতিতে আপনারা তৈরি করবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে আমি সামনে একটা ভিডিও দিলাম। যে তুতে এবং ভিনেগারটা পোলট্রির মধ্যে অনেক জাতের বেমারের মধ্যে কমেন্টটাও 4-5 রকমের বেমারের মধ্যে ব্যবহার করা হয়। তো আমি তুতে এবং ভিনেগারটা কীভাবে আপনারা বানাবেন, কীভাবে আপনারা মিক্স করবেন, কীভাবে ওষুধটা তৈরি করবেন, কতক্ষণ সময় রাখবেন ওষুধটা, সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরাম ইনশাআল্লাহ। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগলো, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওর মধ্যে একটা লাইক করবেন, আর কমেন্ট করে কিছু যেখানে থাকলে জানাবেন। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এই চ্যানেলের যোগে দেওয়া বেমারি মুরগির চিকিৎসা বিষয় এবং মুরগি পালনের বিভিন্ন তথ্য তুলে ধরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।